গত মঙ্গলবার রক্ষাকালী মায়ের পুজো দেখতে গিয়ে হঠাৎ করেই প্ল্যান হয় যে আগামীকাল আমরা এখানের বিখ্যাত যে রমাকান্তপুরের রক্ষাকালী সেই মায়ের দর্শনে যাব। তাই পরের দিন সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রমাকান্তপুর যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমার ছোটো বোনকে নেবার ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম ওদের বাড়ির সামনে। ওর একটু আসতে লেট হচ্ছিল দেখে বাবা গিয়ে ওকে নিয়ে আসে। এই যে আমার ছোটো বোন, যে কিনা একসময় একটা মডেল ফিল নিয়ে চলতো, আর এখন রাস্তায় বেরোলে দেখেছো হাতের জুতো, দেখতেও বেশ ভালোই লাগছে আমার। ওকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতেই দেখলাম ব্রিজের সামনে আমার মেজো বোন ওয়েট করছে। ওকে ওখানেই দাঁড়াতে বলা হয়েছিল আমাদের জন্য, যে কারণে ওখানে ও আমাদের জন্য ওয়েট করছিল। ওকেও নিয়ে নিলাম। তারপরে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এই যে ভাগীরথী গঙ্গা, আর এই সামনের ব্রিজটা রামসেন সেতু, যেটা ভাগীরথীর ব্রিজ। আর এই হচ্ছে আমার কলেজ। এক সময় এই বিল্ডিংটাই ছিল আমার লাইফের একটি ভাইটাল পার্ট। আজও কেন জানি না এটার দিকে তাকালে বুকের ভেতরে কেমন একটা কামড় দিয়ে ওঠে। এই কলেজের থ্রুতেই কত কত মানুষজনের সঙ্গে পরিচয়, কত বন্ধু বান্ধব, কত কিছু কি জানি এখন সব কোথায় পড়ে আছে। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে এলাম আরও কিছুটা। এইভাবে হাসতে হাসতে মজা করতে করতে আমরা পুরো জার্নিটা কমপ্লিট করলাম। আমার মনে হচ্ছে যেন অনেক বছর পরে এরম একটা স্নিগ্ধ বাতাস আমাকে স্পর্শ করছে। এতটাই ভালো লাগছিল আমার এই জার্নিটা, মনে হচ্ছিল যেন এটা শেষই না হয়। রাস্তাটা আরও বেশি ভালো লাগার কারণ হচ্ছে পুরো রাস্তাটাই ছিল গঙ্গার ঠিক সাইড দিয়ে। আর রিক্সার মধ্যে বসে বাইরের দৃশ্য দেখা, মানে গঙ্গার সাইডগুলো দেখাটা যে কীরকম একটা আলাদাই অনুভূতি, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার কাছে সবথেকে এন্টারটেইনিং মেটেরিয়াল যেটি হলো এই যে এই পুচকেটা। ও আমার সাথে থাকলে কেন জানি না আমার কাছে মুড সুইং হবার কোনো চান্সই থাকে না। ও এত কথা বলে আর ওর সাথে কথা বলতে আমার এত বেশি ভালো লাগে, বুঝতেই পারি না সময় কিভাবে চলে যায়। এই যে রাস্তার মাঝে পড়েছে আরও একটি কালী মন্দির, দেখলাম এখানেও পুজো হচ্ছে আর এখানেও প্রচুর লোকজন ছিল। তবে আমরা এইখানে নামতে চাইনি দেখে আমরা যে আমাদের গন্তব্য সেখানেই যাচ্ছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম রমাকান্তপুরে। এই যে এইটা হচ্ছে মেলার স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ভেতরের দিকে বেশ খানিকটা গিয়ে তারপর আমরা মায়ের দর্শন করতে পেরেছিলাম। এইখানের প্রতিমাটি এতটাই অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে যে সেই দৃশ্যটা আমার চোখের সামনে এখনও যেন কেমন ভেসে ভেসে উঠছে। এতটাই সুন্দর এখানকার মা। আর আমি পুজো আর্চা ঠাকুর দেবতা এইসব করতে একটু যেহেতু ভালোবাসি, তাই মাকে দেখে কেন জানি না আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট। এই এরিয়াটা আসলে একটু মফস্বলের মধ্যেই পড়ে, যেই কারণে এই জায়গাটা যে খুব উন্নত সেটা বলা যায় না। কিন্তু এই যে এই মন্দির চত্বর, এন্ট্রান্স গেট সব কিছুই নতুন বলা যেতে পারে। কিছু বছর আগেও আমি এখানে এসেছিলাম, কিন্তু এই সমস্ত কিছু ছিল না। যাই হোক, জায়গাটা এখন খুবই সুন্দর বলা যায়। তো আমরা প্রথমে সেখানে গেলাম, তারপরে ভেতরে গিয়ে আস্তে আস্তে ভিড় ছিল, আস্তে আস্তে গিয়ে আমরা মাকে দর্শন করলাম। এই মন্দিরের ঠিক পাশেই ছিল ভোলে বাবার একটি মন্দির। সেই মন্দিরটিও ছিল অসম্ভব সুন্দর এবং সেই ভোলে বাবার মূর্তিটিও ছিল দেখার মতন। ভগবানকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখলাম চারিপাশে বিশাল বড় মেলা। যেহেতু সাথে ছিল দুজন ছোট ছোট বাচ্চা, তাই তাদের জন্য খেলনা কিনবো না সেটা তো হয় না। তাই চারিপাশের মেলাটা একটু ঘুরে ওদের জন্য ওদের পছন্দ মতন কিছু খেলনা কেনা হলো। তারপরে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করে মেলা ঘুরতে শুরু করলাম। মেলাটা ছিল অনেকটাই বড়। আর যেহেতু আমরা 3 বোন একসাথে ছিলাম, তাই ওর কিছু পছন্দের জিনিস, আমার কিছু পছন্দের জিনিস, এই করে করে এই দোকান থেকে সেই দোকান, এইভাবে কিছুটা সময় আমরা ওই মেলার মধ্যেই কাটিয়ে ফেলি। এরপর বাবা তাড়া দিতে শুরু করায় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। পাশেই ছিল আমার এক মাসির বাড়ি, সেখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিই। যে কোনো মেলাতে গেলে আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এই জিলিপি বানানোটা। আমি খুব মনোযোগ দিয়ে এটা দেখি সব সময়। ফাইনালি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির রাস্তায়। এই ছিল আমার সেদিনের মেলা ঘোরার দিনটি। সব মিলিয়ে দিনটি বেশ ভালোই কেটেছে। এইভাবে মজা করতে করতে ফাইনালি আমরা বাড়ি এসেও পৌঁছে গেলাম। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।